হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপডেটটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডাব্লিউবি যেই বোর্ডের তরফ থেকে কিন্তু আপডেটটা এসছে। আপডেটটা কিন্তু পরীক্ষার নির্ঘণ্ট রিগার্ডিং, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কোন কোন দিন এক্সাম, কোন কোন এক্সাম রয়েছে এই সংক্রান্ত আপডেট। তাই আপডেটটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ডাব্লিউবি জেই বোর্ড এক্ষেত্রে একটা নোটিশ দিয়ে ডিক্লেয়ার করেছে যে 2024-25 সেশনে কোন কোন এক্সাম কোন কোন দিন হতে চলেছে। বিশেষত নার্সিং সংক্রান্ত যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামগুলি কোন কোন দিন হতে চলেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে ডিটেলস প্রচুর তথ্য এখান থেকে পেয়ে যাবে। নার্সিং সংক্রান্ত যে এক্সাম, যেটা বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম হিসাবে পরিচিত, অর্থাৎ জেনপাস এক্সাম কিন্তু তোমাদের এক্ষেত্রে হতে চলেছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল ইউজি কোর্সের জন্য। সেটার ডেট আনুমানিকভাবে একটা ডেট তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে, সেটা 30শে জুন অর্থাৎ 30/6/2024 সানডেতে কিন্তু এই এক্সামটা হতে পারে। পোস্ট বিএসসির এন্ট্রান্স এক্সাম ওই দিনই হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার আশেপাশে হতে পারে। এখনও এটা ফিক্সড নয়, এটা জানানো হয়েছে আপাতত। একটা প্রাথমিকভাবে এমএসসি নার্সিংয়েরও কিন্তু ওই জুন মাসের বা জুলাই মাসের কাছাকাছি এক্সাম তোমরা ধরে রাখতে পারো। এবার আরেকটা বিষয় তোমাদের বলবো যে এক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অর্থাৎ জেনপাস বা জেইপিবিএন বা জেইএমএসসিএন এর ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, অনলাইন যে ফর্ম ফিল আপ এটা কবে হবে। এই সমস্ত কোর্সের জন্য অনলাইন ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিন্তু হতে চলেছে। বোর্ডের তরফ থেকে কিন্তু সেটাই তোমাদের আগাম বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও এএনএম জিএনএম যে এক্সাম, অর্থাৎ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, সেই এক্সামেরও ডেট এখানে বলা রয়েছে, অর্থাৎ 14/7/2024 কিন্তু এএনএম জিএনএম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অনলাইন ফর্ম ফিল আপ সেম এটার ক্ষেত্রেও ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, কারণ অনেক স্টুডেন্টের কাছে এই বিষয়টা এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাই প্রত্যেকের কাছে যেন এই বিষয়টা পৌঁছায়, তার জন্য এই ভিডিওটা করা। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবে। কারণ তোমাদের নিয়মিত যে ভিডিওগুলি আসতো কিছুদিন যাবৎ সেটা আসতে পারেনি, কারণ ট্রিটমেন্টের কারণে দক্ষিণ ভারত যেতে হয়েছিল, তাই সেইভাবে ভিডিও করার খুব একটা সুযোগ ছিল না। তবুও সময়ের ফাঁকে ফাঁকে আমি কিন্তু অলরেডি ভিডিও করেছি। এই আপডেটটা একটা বিশেষ বড় আপডেট ছিল, তাই প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটা করে দিলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।